সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ১৪টি ক্যাটাগরিতে একাধিক পদে নিয়োগ প্রদান করবে। আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই সার্কুলারে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম বেতন স্কেল, কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা খরচ পড়বে, এছাড়াও আরো অন্যান্য শর্তাবলী সম্পর্কে জানতে পারবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সার্কুলারের প্রথমের যে পদ সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। 11তম গ্রেডের বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ফার্মাসিস্ট পদে 5 জনকে নিয়োগ প্রদান করবে। 11তম গ্রেডের বেতন স্কেল। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। 11তম গ্রেডের বেতন স্কেল। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শারীরিক শিক্ষা বিষয় সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ল্যাব সহকারী পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। 14তম গ্রেডের বেতন স্কেল। রসায়ন বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ডায়েটিশিয়ান পদে 8 জনকে নিয়োগ প্রদান করবে। 14তম গ্রেডের বেতন স্কেল। পুষ্টিবিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ভোকেশনাল ইনস্ট্রাক্টর পদে 8 জনকে নিয়োগ প্রদান করবে। 15তম গ্রেডের বেতন স্কেল। স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল থেকে। ইসিজি টেকনিশিয়ান পদে 8 জনকে নিয়োগ প্রদান করবে। 16তম গ্রেডের বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ইসিজিতে ট্রেড কোর্স সম্পূর্ণ হতে হবে। লিনেন কিপার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। 16তম গ্রেডের বেতন স্কেল। দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। টিকেট ক্লার্ক পদে 8 জনকে নিয়োগ প্রদান করবে। 16তম গ্রেডের বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। রেন্ট কালেক্টর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। 16তম গ্রেডের বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। সহকারী স্টুয়ার্ড পদে 7 জনকে নিয়োগ প্রদান করবে। 16তম গ্রেডের বেতন স্কেল। জীববিজ্ঞান বিষয় সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড মাস্টার পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। 16তম গ্রেডের বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। রেকর্ড কিপার পদে 8 জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 7 জনকে নিয়োগ প্রদান করবে। 20তম গ্রেডের বেতন স্কেল। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলোর ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32। এই বয়স গণনা হবে 1 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ ও সময় হচ্ছে 12 মার্চ সকাল 10টায় এবং শেষ হবে 23 এপ্রিল বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে নির্ধারিত স্থানে আপলোড করার ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। এই অনুপাতে আপনারা ছবি রিসাইজ এবং স্বাক্ষর রিসাইজ করবেন। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে 1 থেকে 3 নং পদের জন্য 168 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ এবং 4 থেকে 13 নং পদের জন্য 112 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ এবং 14 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে 1 থেকে 14 নং পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। টাকাটা যেভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটা এখানে দেয়া আছে। এই অনুপাতে আপনারা এসএমএস করবেন। শুধু এখানে ইউজার আইডির জায়গায় আপনার যে আবেদনপত্রে ইউজার আইডি দেয়া থাকবে সেই ইউজার আইডি দিয়ে এসএমএস করবেন। পিন নম্বর পরবর্তীতে সেকেন্ড এসএমএস এ আসবে, সেই এসএমএস এর পিন নম্বর অনুযায়ী আপনারা সেকেন্ড এসএমএসটি করবেন। আপনারা প্রবেশপত্র এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি কোনো ক্রমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় বা ভুলে যান সেক্ষেত্রে এই প্রসেসে আপনারা পুনরুদ্ধার করতে পারবেন। এছাড়াও আপনার টেলিটক নম্বর থেকে 121 এ কল করে আবেদন সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে পারবেন।
তো এগুলো ছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে। এই শর্তাবলীগুলো দেখে বা পড়ে তারপরে আপনারা আবেদন করবেন এবং আপনাদের সুবিধাতে এই সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক দুটোই দেয়া থাকবে। সেখান থেকে প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।